আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, স্যার আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব? অনেকেই প্রোগ্রামার হতে চায়, অনেকে ভালো সফটওয়্যার ডেভেলপার হতে চায়, অনেকের অনেক বড়, বড় গোল থাকে। কিন্তু মানে কম্পিউটার সায়েন্স বা এই ধরনের কোর্সে বা ডিপার্টমেন্টে যারা আমরা পড়াশোনা শুরু করি বা ক্যারিয়ার করতে চাই, তাদের প্রোগ্রামিং কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রোগ্রামিং সম্বন্ধে অ্যাটলিস্ট একটা ধারণা থাকতেই হবে। তারপর যে যত ভালো হবে সে এই লাইনে আরও অনেক ভালো করবে। অন্য অনেক কাজ করার সুযোগ আছে, কিন্তু যদি প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে চাও তাহলে তোমার প্রোগ্রামিং নলেজে ভালো একটা নলেজ থাকতেই হবে। এখন কথা হচ্ছে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তাহলে আমি শুরু করব? আমরা অনেক জায়গায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করি, অনেক জায়গায় সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করি, অনেক জায়গায় জাভা, অনেক জায়গায় পাইথন। এখন পাইথন খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ, অনেকে পাইথন দিয়ে শুরু করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সহজ অনেকটা। তো আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত। আসলে আমি যেটা বলতে চাই, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে আমরা শুরু করতে পারি, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোটামুটি যে ফান্ডামেন্টাল বা প্রাইমারি সিনটেক্সগুলো আছে, যে বিষয়গুলো নিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ভিত্তি, সেটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে সমান। মানে সমান বলতে একই। যেরকম আমি যদি ইফ এলস কন্ডিশন নিয়ে কথা বলি, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, একই রকম কাজ করে, একই প্যাটার্ন। ইফ সত্য হলে কাজ করবে, এলস চলে যাবে। অথবা একটা লুপ নিয়ে যদি বলি, ফর লুপ সব জায়গায় আছে, লুপ কন্ডিশন সত্য থাকলে এটা কাজ করতে থাকবে। ফাংশন বা মেথড যেটা আমি রাখি না কেন, এগুলো সব জায়গায় আছে, ভেরিয়েবল সব জায়গায় আছে। কোনো জায়গায় আমি লাইন শেষে সেমিকোলন দিতে হয়, কোনো জায়গায় সেমিকোলনের জায়গায় ইন্টার দিতে হয়, যেটা দেখা যায় না কিন্তু দিতে হয়। ঠিক আছে, পাইথনে অনেক সময় আমরা বলি যে না ঠিক আছে, পাইথনে সেমিকোলনের ভয় নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাইথনে কিন্তু আরো অনেক ঝামেলা আছে, যেমন ইন্টার দিতে হয়, ইন্ডেন্টেশন মানে লাইনের শুরুতে কতটুকু ফাঁকা রাখবো সেটা ওইখানে খুব সেন্সিটিভ। তো প্রতিটা ল্যাঙ্গুয়েজের আসলে নিজস্ব ক্ষেত্র আছে। যেমন আমি যদি মনে করি যে এটা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তখন এটার আসলে হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেশনটা খুব বেশি একটা নাই। আবার যদি মনে করি যে হার্ডওয়্যার বা আমি একটা সিস্টেমকে ডিজাইন করব যেখানে পারফরমেন্স খুবই ইস্যু, তখন কিন্তু আমাদের কোর ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে, যেটা হচ্ছে সিস্টেমের সাথে বা হার্ডওয়্যারের সাথে খুব ভালোভাবে যায়। আবার আমি যদি মনে করি আমার অ্যাপ্লিকেশনটা খুব ছোট কিন্তু আমি খুব স্মুথলি কাজ করতে চাই, সেটা একরকম। যেমন পাইথন নিয়ে এখন যে ধরনের কাজ হচ্ছে, মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে পাইথন প্রচুর ব্যবহার হচ্ছে, সেটা পাইথনের কম্পিটিটর নাই বললেই চলে। আবার যদি আমি হার্ডওয়্যার রিলেটেড কাজ করতে চাই, হার্ডওয়্যার ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতে চাই, তাহলে সি নিয়ে কাজ করার আমি বলি যে বিকল্প থাকতেই পারে, কিন্তু সি এখনও আগে আছে। আবার জাভার একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে জাভা বেস সিকিউর বেস, যদি আমি কিছু সিকিউরিটি বেস যদি কিছু করতে চাই, তাহলে জাভার তো কোনো বিকল্পই নেই। তাহলে আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা সেক্টর আছে, যে জায়গায় মানে প্রয়োজনীয়তা আছে, যেই কারণেই ল্যাঙ্গুয়েজটা আমাদের সামনে আসছে বা ডেভেলপ করা হয়েছে। বিনা কারণে কোনো কাজ হয় না। একটা দিয়ে যদি সব কিছু করা যেত তাহলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের থাকতো। তবে আমি যেটা বলবো, যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি অলরেডি বাকি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 50% শিখে ফেলছেন। কীভাবে? ওই যে আমি প্রথমে বললাম যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্ট সেটা সেম, শুধু আমাকে সিনটেক্সটা শিখতে হবে, আমি কোথায় ইন্টার দিব আর কোথায় সেমিকোলন দিব আর কোথায় এই ল্যাঙ্গুয়েজটা কী ডেভেলপ করার জন্য আমি ব্যবহার করব। তো আশা করি যে শুরু করার জন্য আমি সাজেস্ট করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করার জন্য, কারণ সহজ দিয়ে আসলে শুরু করলে পরে কঠিনগুলো আরও কঠিন মনে হবে, শিফট করতে মন চাবে না। আর সি হচ্ছে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এটার যে সিনটেক্স বা এটার যে কাঠামো, সেখানে সবগুলারই একটা ধারণা থাকে যে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মোটামুটি কীভাবে কাজ করে। তাহলে আমার মনে হয় যে আমার সাজেশন হচ্ছে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করা। তারপরে এটার কারণে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দেখা যাবে যে খুব সহজে আমরা শিখতে পাচ্ছি বা বুঝতে পারছি। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দেখলেই মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা তো বুঝি, শুধু নামটা বা সিনটেক্সটা এখানে একটু চেঞ্জ আছে, সেই সিনটেক্সটা একটু শিখে ফেললেই আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও শিখে ফেলতে পারি। এটা যে কোনো প্রোগ্রামিং, পাইথন হোক, জাভা হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি খুব সহজেই তখন শিখে ফেলতে পারবো। আশা করি আজকে আমাদের আলোচনা সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আবারও অন্য কোনো বিষয়ে আরেকদিন কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।